তোমাদের বইয়ের পৃষ্ঠাটি চলো পারে কিনা দেখি। 4 নাম্বার, নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন তা লিখি। এই যেখানে বস্তুর জোড়ার নাম দেওয়া আছে, এখানে কোন বৈশিষ্ট্য ভিন্ন সেটা আমাদের এখানে লিখতে হবে এই ফাঁকা করে। দেখো বস্তু জোড়ার নাম পাথরের টুকরো এবং শূলার বল। শূলা তো পাতলা, তাই না? পাথর কি শক্ত না? এই দুটার মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন বিদ্যমান? পাথরের টুকরো এবং শূলার বল দুটার মধ্যে কি কি বৈশিষ্ট্য, কি একই রকম না ভিন্ন আছে? ভিন্ন আছে না? আচ্ছা, এই পাথরের টুকরো আমি এই পাথর নিয়েছি, দেখো এটা কি শক্ত না নরম? শক্ত। আর শূলার বল বা আমি এখানে কাগজের বল আনছি, ওটা পরিবর্তে এটা কি শক্ত না নরম? এই যে চাপ দিলে দেখো এই যে নরম, তাই না? সেট হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, তাহলে কি লিখবে এখানে? পাথরের টুকরো শক্ত, শূলার বল নরম। লেখো পাথরের টুকরো শক্ত, পাথর নরম। এখন দেখো স্টিলের এবং কাঠের চামচ। স্টিলের এবং কাঠের চামচ, এই দেখো এই স্টিলের চামচ আর কাঠের চামচ তো আমি আনতে পারি নাই। কাঠের চামচের পরিবর্তে ধরো আমি এই যে কাঠের একটা স্কেল ধরি, এই যে একটা স্কেল, তাই না? কাঠের না? এখন আমি যদি কোনোটার সাথে বাড়ি দিই, এটা আঘাত করি, এই যে লোহা জনজন শব্দ করে না? হ্যাঁ, আঘাতে জনজন শব্দ করে। আর এটার সাথে যদি কাঠের চামচ দিয়ে যদি বাড়ি দেই, ওইরকম জনজন করবো? স্টিলের করে না। পরে দেখো মোম ও লোহার রড। মোম ও লোহার রড। এখন মোম দিয়ে আমরা কি করি? মোম দিয়ে অন্ধকারে আমরা জ্বালিয়ে আলো জ্বালাই না? মোম জ্বালালে মোমে আগুন ধরালে মোম কি ওই রকমই থাকে না গলে? গলে, মোম গলে। কিন্তু এই লোহার মধ্যে যদি আগুন ধরাই, লোহা কি গলবে? আগুন ধরবে এরকম? অনেক কি করে আগুন ধরানো যায়, কিন্তু এরকম গলবে না সহজে। লেখো মোম গলে, লোহার রড গলে না। আগুনে গলে না। তো বুঝতে পারছো সবাই? ধন্যবাদ সবাইকে। 5 নম্বর কি আছে দেখো, নিচের বস্তুগুলো কেমন ধরনের ব্রেকেট আছে কি চৌম্বক আর অচৌম্বক, তা শনাক্ত করি। এই যে আমি দেওয়া আছে এই যে বক্সের ভিতরে দেখো বই, লোহার আলমারি, মাটি, পিন, এই 4টা বস্তু কোনগুলো চৌম্বক এবং কোনগুলো অচৌম্বক পদার্থ তা শনাক্ত করতে হবে। এবং এই ছকে লিখতে হবে আলাদা করে এখান থেকে। বুঝতে পারছো সবাই? কোনগুলো চৌম্বক পদার্থ কোনগুলো অচৌম্বক পদার্থ সেগুলো আমি আগে ক্লাসে দেখেছি, তাই না? এখন তারপরেও আমি আজকে পরীক্ষা করে দেখবো চৌম্বক যে সকল পদার্থগুলোকে আকর্ষণ করে বা কাছে টানে সেগুলো হচ্ছে চৌম্বক পদার্থ, তাই না? আর যেগুলোকে কাছে টানে না বা ধরে না, তাই না, বা আকর্ষণ করে না, সেগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। তাহলে আমরা আজকে পরীক্ষা দেখি বই কি চৌম্বক না অচৌম্বক? বলো কেন? এই চৌম্বক, এই যে আমরা এই যে চৌম্বক নিয়ে এসেছি, এই বই দেখো, বই চৌম্বকের সাথে এই বইয়ের সাথে চৌম্বক দেখো কাছে আনি, দেখো টান দিয়ে ধরে, কাছে টানে, তাহলে এটা চৌম্বক পদার্থ নয়। তাহলে এটা কোথায় লিখবো? বড় কোন করে? এই করে না এই করে? অচৌম্বক পদার্থ। তাহলে এই করে লেখো বই। আচ্ছা, আমরা দেখলাম বই অচৌম্বক পদার্থ, তাহলে এই করে লিখলাম। এখন দেখো লোহার আলমারি, এখন তো আমাদের লোহার আলমারি নেই, তাহলে লোহার ওই যে গ্রিল আছে, লোহার তৈরি জিনিস তো, তাই না? একটু দেখি আমরা গ্রিলে ধরে দেখো, এই যে জানালার গ্রিল আছে, দেখো আমি ধরি এখানে, দেখো টান্দা ধরে, এই ধরে, হ্যাঁ ধরতেছে টান্দা, এই যে এই দেখো, এই যে এই কাছে নিলে টান দিয়ে নিয়ে যায়, দেখছ? কাছে দিলেই কাছে টানে। তাহলে এটা কি চৌম্বক পদার্থ, লোহা জাতীয়, তাই না? তাহলে এই যে লোহার আলমারি কোন ঘরে বসবে? এই ঘরে না এই ঘরে? চৌম্বক পদার্থ, এই ঘরে বসবে। দেখো লোহার আলমারি, লোহার। আচ্ছা, এখন দেখো আমার এটা গেল লোহার আলমারি গেছে। এখন হচ্ছে মাটি। আমি কিছু বালি মাটি নিয়ে আসি, বালি মাটি। এখন তো মাটি ভিজা, এখন বালি জাতীয় বালি মাটি, দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখি এটার মধ্যে ধরি, দেখি ধরে নাকি? ধরে, টান দেয়? হ্যাঁ টান দেয়?
তাহলে এটা কি চুম্বক না অচুম্বক পদার্থ? তাহলে এইগুলো লিখবো মাটি। মাটি। আচ্ছা, এখন দেখো তারপরে কি আছে? পিন। কি আছে? পিন। এখানে আমি এই যে এই ক্লিপ পিন, এটা দেখো, এটা স্টিলের একটা নিয়ে এসেছি, দেখি এটা ধরে কিনা। দেখো এই যে চুম্বক কাঁচা আনলাম, দেখো এই যে কাঁচা আনতে, দেখো এই দেখো এই টানতে নিয়ে যায়, দেখো ছেড়ে দিলাম, দেখো ধরছে না? আকর্ষণ করছে না পিনটাকে? এই যে আর একটা পিন নিয়ে এসেছি, দেখো স্টেপলার পিন, এই যে আছে না? কাঁচা আনি, এইটা টানতে নিয়ে গেছে, দেখো দেখো আর দেখো এই টানতে নিয়ে গেছে। এটা শুধু যদি এটাও দেই, এই দেখো দেখছো? তার মানে এটা কি চুম্বক পদার্থ, এগুলো কি? তাহলে এই পিন এটা কোন করে লিখবো বলো? এই করে পিন। তাহলে আমরা কোনগুলো চুম্বক পদার্থ কোনগুলো অচুম্বক পদার্থ এখন বুঝতে পারছি। এখন আরো অন্যান্য জিনিস দিলে তোমরা শনাক্ত করতে পারবা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দেখো এখন তোমাদের 54 পৃষ্ঠা 6 নম্বর, নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। এখানে বস্তু এই ছকে দেওয়া আছে, দেখো বস্তুর নাম দেওয়া আছে এখানে, এবং এখানে সতর্কতা লিখতে হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, প্রথমে কি বস্তু আছে বলো? গরম বস্তু। এই গরম জিনিস, গরম পাতিল আমরা কি খালি হাতে ধরবো? হ্যাঁ, ধরলে কি হবে? ধরলে কি হবে বলো? গরম জিনিস হাত পড়ে যাবে। তাহলে সেটা কি করতে হবে? সতর্কতা কি? সতর্ক থাকতে হবে। প্রথমে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর যদি না হয় কাপড় বা ন্যাকড়া দিয়ে কি করব? সেটা ধরবো। তাহলে এটা আমরা লিখবো, বস্তুটি লেখো। ঠান্ডা ধরবো। আচ্ছা, এই থাকলো। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন দেখো কি লেখা আছে এখানে? কাচের তৈরি বস্তু। কাচের তৈরি কি কি বস্তু আছে বলো তো দেখি? কাচের গ্লাস, তাই না? আর কি? কাচের প্লেট, আর কি? কাচের বোতল। তাহলে আমার হাতে কি আছে এটা বলো? কাচের গ্লাস। এখন এইটা কাচের তৈরি বস্তু বা এই গ্লাসটা আমাদের যদি হাত থেকে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিই, তাহলে কি হবে? ভেঙে যাবে। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? হাতও যেন পড়ে না যায়, সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানে ধরতে হবে যেন পড়ে না যায়। দেখো সাবধানে ধরতে হবে, সাবধানে যায়। পরে ভেঙে গেলে আমাদের কি হতে পারে? আমাদের হাত পা কাটতে পারে। আচ্ছা, আর এরপর দেখো ছুরি জাতীয় ধারালো জিনিস। ছুরি জাতীয় ধারালো জিনিস, আমার হাতে এটা কি বলো? ছুরি। আর কি আছে এই জাতীয়? দা আছে না? বটি আছে না? ব্লেড আছে না? তাহলে এগুলা কিভাবে ব্যবহার করতে হবে? সাবধানে, যাতে কারো খুঁচা না লাগে, বা এরকম এই দেখো খুঁচা না লাগে, এরকম কোনো কাজ করার সময় সাবধানে খুঁচা বা আঘাত না লাগে। দেখো সাবধানে ব্যবহার করতে হবে। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে এগুলো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।